স্বাগতম মেঘনা নিউজে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি নির্বাচনী পরিবেশ, ভোটের বিশ্বাসযোগ্যতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে ওঠা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা সামনে এনেছেন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস। রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না। তার দাবি, কিছু রাজনৈতিক দল এমনভাবে আত্মবিশ্বাস দেখাচ্ছে যেন ফলাফল আগেই নির্ধারিত। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, এই শক্তি তারা কোথা থেকে পায়? এই বক্তব্য শুধু রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ নয়, এটি নির্বাচনের নিরপেক্ষতা নিয়েই জনমনের সন্দেহের সুর তৈরি করছে। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিবেশ ভালো নয়। আচরণবিধিতে আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য নিষিদ্ধ থাকলেও তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। তার ভাষায়, টার্গেট কিন্তু আমি, আর কাউকে করা হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিযোগ জানানো হলেও ব্যবস্থা না নেওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে তার সন্দেহ প্রকাশ করেন। সবচেয়ে আলোচিত অভিযোগ আসে ভোটার তালিকা নিয়ে। ঢাকা ৮ আসনে 2,80,000 ভোটারের তালিকা থাকলেও তার দাবি, অর্ধেক ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, এই ভোটারগুলো কারা? যদি তাদের অস্তিত্ব না থাকে, তাহলে নির্বাচন কমিশনের উচিত এসব নাম বাতিল করা। তার মতে, তা না হলে প্রকৃত ফলাফল আসবে না। নারী সমাজ নিয়েও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের নেতার অশ্লীল মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্ম নারীদের কাজ করতে নিষেধ করেনি, বরং সম অধিকার দিয়েছে। নারী সমাজকে তিনি এ ধরনের মানসিকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা হলেও তারা কখনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেননি, কিন্তু এক তরুণ নেতার গণমাধ্যম বিরোধী ভাষাকে তিনি হুমকি হিসেবে দেখছেন। তার মতে, স্বাধীনতার চেতনার সঙ্গে গণমাধ্যম দমন কখনোই যায় না। দিনভর তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস, নামহানা বিল্ডিংয়ের পাশসহ একাধিক স্থানে উঠান বৈঠক করেন। রাতে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে গণসংযোগ ও মিলন মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে। এই পুরো বক্তব্যে স্পষ্ট, এটি শুধু প্রচারণা নয়, বরং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং ভোটারের আস্থার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। আপনারা দেখছেন মেঘনা নিউজ, সত্যের পথে, মানুষের পাশে।